রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম, ঘর নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, একা তো সম্ভব না। আমি যদি ঘর বানাই তাহলে হলাম আমি মিস্ত্রি, কি ঘর বানাই কারা? আমি তো হলাম আল্লাহ ইব্রাহিম, আমি হলাম ঘরের মিস্ত্রি, নাই হয়ে গেলাম আমার সঙ্গে জোগাড়ির দরকার আছে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম রে, তোমার ছেলেকে আমি জোগাড়ি হিসেবে তৈরি করে দিলাম। তোমার ছেলে ইসমাইলকে সঙ্গে নিয়ে নাও। যেমন বাপ তেমন বেটা, যেমন বাপ তেমনই বেটা ছোট্ট ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম সহ দুইজন ঘর বানানো শুরু করলেন। ঘর বানাতে বানাতে ইট গাঁথতে, যে কোনো পর্যায়ে যা হোক গাঁথতে যখন নিজের থেকে উপর দিকে চলে গেছেন, অর্থাৎ আয়াত্তর বাইরে যখন চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, সম্ভব না, আমি যতটুকখানি লম্বা আমার হাত, যতটুকখানি উঁচা, তার উপর এবার ইট গাঁথা অথবা ইমারত গাঁথা সম্ভব হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, ভয় নাই, ওই যে একটা পাথর দেখছো, ওই পাথরের কাছে যাও, ওই পাথরের উপর ওঠো, পাথরের উপর ওঠার দায়িত্ব তোমার, আর উঁচু করার দায়িত্ব আমার, আমি রব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপরে দাঁড়ালেন। পরপর ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে পাথর উঁচুর স্থানে নিয়ে গেলেন। যত গাতে তত উপরে উঠতে এক পর্যায়ে এই ইমারত, এই ঘরটা গাঁথা যখন শেষ হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের পরে নামলেন। এখনো পর্যন্ত হাজিরা যারা গেছেন, ওই পাথরের ওই পাথরের উপরে দুটো পা সুন্দরভাবে স্পষ্ট হয়ে আছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের পা আছে। হাজির সাহেব আছেন এখানে? আপনি গিয়েছিলেন নাকি? হাজির সাহেবরা দেখছেন, যে দুই দেখার সৌভাগ্য ওখানে নিঃসন্দেহ আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আবার কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম রে, এবার তুমি হজের জন্য লোকদেরকে ডাকো। কি করো? লোকদেরকে ডাকো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, সাহাবাদেরকে বললেন হজ সংক্রান্ত বিষয়ের কথা। সাহাবারা শোনার জন্য মনোযোগ সহকারে শুনলেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের কথা বললেন। এইভাবে শোনালেন, ও সাহাবেরা, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ বলেন, ইব্রাহিম রে, হজের জন্য লোকদেরকে ডাকো, ইব্রাহিম আলাইহিস সালাম প্রতি উত্তরে আল্লাহ, কোনো লোক নাই, কোনো কিচ্ছু নাই, কাকে ধরে ডাকবো, কে আসবে? ইব্রাহিম আলাইহিস সালাম রে উত্তরে আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম রে, ডাকার দায়িত্ব হলো তোমার, আর লোক জোগাড় করার দায়িত্ব আমার রব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। কোন বর্ণনায় আছে, একটা পাহাড়ের কাছে গেলেন, পাহাড়ের নাম হলো, পাহাড়ের কাছে গেলেন, ওই পাহাড়ের কাছে গিয়ে পাহাড়ের উঁচু স্থানে বসলেন, দাঁড়ায় প্রত্যেকেরকে ডাকলেন, যে হজের জন্য আহ্বান করলেন। এখান থেকে হজের ইতিহাস। ৪র্থ নম্বর হলো বাইতুল্লাহ সংস্কার করা হয়। বাইতুল্লাহ সংস্কার করা জাহিলিয়া যুগে কুরাইশ সম্প্রদায় কর্তৃক, অর্থাৎ ৪র্থ নম্বর। ৫ম নম্বর হলো ইবনে জুবাইর কর্তৃক। তবে বিশুদ্ধ মতে ইব্রাহিম আলাইহিস সালাম এর মত অনুসারে ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহ। এবার আসুন, যে কাবা ঘর আল্লাহ তাআলা, এই নিদর্শন আল্লাহ কিভাবে একে সৌন্দর্যমণ্ডিত আছে। রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হচ্ছে, সেটাই হলো ঘর বাক্কায় অবতীর্ণ, লিন-নাসি বিবাক্কাতা মুবারাকাও, এবং এতে হলো এই বাক্কা, এই ঘরটার জন্য সমস্ত মানুষের জন্য রহমত আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। সুবহানাল্লাহ। কি রেখেছেন? রহমত।
এরপর রব্বুল আলামিন বলেন ফিহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিলা ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা'a ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ বলছেন তাতে আছে সুস্পর্শ নিদর্শনাবলী। কি নিদর্শনাবলী আছে এই জায়গায়? কি নিদর্শন আছে? কি আমাদের জন্য রহমত আর বরকত আছে জানার দরকার আছে না নাই? প্রাণপ্রিয় উপস্থিতি, আমরা হজ করতে যাই। হজ থেকে আমাদের কি শিক্ষা দেয়? হজ থেকে আমাদের শিক্ষা আছে? কথা বলে না? আছে তো। কি শিক্ষা দিল আমাদের হজ থেকে? যারা হজ করে আসলো, হজ থেকে শিক্ষা দিল বাড়ি এসে যখন নাম ধরে না ডেকে হাজী সাহেব বলে ডাকবে, এইটা কি শিক্ষা দিল? এটা কি শিক্ষা দিল? নামের পূর্বে আমার নামের আগে কেন আলহাজ লেখা হলো না? আমার নামের পূর্বে কেন আলহাজ লেখা হলো না? যে লিখলো না তারপরে কৈফিয়ত তলব করে, ঠিক কিনা? আর যদি সরকারি লোক হয় আর যদি নেতাগোতা হয় তাহলে তো রিহাই নাই তার। আছে? আমার নাম আলহাজ, দরকার হয় বারবার আলহাজ বলবো, ঠিক কিনা? কিন্তু এর হজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয় নাই। কারণ যদি একবার হজ করতে গিয়ে যদি আলহাজ লিখতে হয়, আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়তে আসেন, মসজিদ সাহেবের কথা বলি, বাংলাদেশের যতগুলো মসজিদ আছে সবচেয়ে দায়িত্ব পালন করে মুয়াজ্জিনরা। ইমাম না আসলেও চলে, কিন্তু মুয়াজ্জিন আসতে হবে, ঠিক কিনা? এই মুয়াজ্জিন যেহেতু আসে 5 ওয়াক্ত নামাজে, 5 বার নামাজও পড়ে, তাহলে এই মুয়াজ্জিনের নাম তো আগেই দেওয়া উচিত। মুসল্লি নাম বয়ে অন্য একটা নাম দেওয়া, তার নাম যা তার আগেই তো মুসল্লি দিতে হবে। মুসল্লি চেরাকালি বদনা, এরকম তো নাকি? হ্যাঁ, তা আপনি একবার হজ করতে গিয়ে হজ করে এসে আমার নাম আলহাজ হলো না কেন? আপনার হজ কোশ্চিনকালে কবুল হবে না, কারণ আপনার নিয়াত তো শুদ্ধ না। আপনার নিয়াত হলো আমি আসলে আমাকে যেন আলহাজ বলে। কি বলে? কথা ভুল বলছে নাকি? কিন্তু এটা হলো নিয়াত না। লা ইয়ানালুল্লাহু ওয়ালা দিমালুহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। যে আমরা কুরবানি করি, কুরবানির গোশত কি আল্লাহর কাছে যায়? আল্লাহর কাছে যায়? আল্লাহ কুরবানির গোশত খানা, চামড়া নেই না, হাড় নেই না, পশম নেই না, কিচ্ছু নেই না, আল্লাহর কাছে যায় শুধুমাত্র তাকওয়া। কি যায়? আপনি আমি যদি হজ করতে যাই কার ভয়তে? আল্লাহর ভয়তে। আসুন, হজ থেকে আমাদের কি শেখালো? আমি কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো। তার ভিতরে 1 নম্বর হলো যে আমরা যখন হজ করতে যাই, হজের সময় ইব্রাহিম আলাইহিস সালাম যখন ডাকছিলেন তখন বলছিলেন, তার প্রতি উত্তরে বলছিলেন লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আমরা বলি না যারা হজ করতে যাই যে আমরা হাজির হলাম। কি হলাম? এই হাজিরটা কিসের হাজির? ওই জায়গার হাজির। কিসের হাজির? আল্লাহ তাআলা যখন ডাক দিবে তখনই আপনাকে হাজির হতে হবে। মসজিদ আজান দিল, হাইয়া আলাস সালাহ, কিসের জন্য আসো? কিসের জন্য? নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। তাহলে এখানে যখন ডাকলো তখন লাব্বাইক বলে সাড়া দেওয়া উচিত কিনা? কথা বলে না? উচিত। যদি উচিত হতো তাহলে আমার মনে হয় মসজিদ আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের মুসল্লি পুরে যেত। কিসের কাজ, কিসের ব্যস্ততা আপনার যখন আজান দেয় মসজিদ? আপনি কি জন্য দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে পড়েন? তাহলে হজ থেকে প্রথম শিক্ষা হলো যে আল্লাহ তাআলা যখন ডাক দিবে সেই ডাকে আপনার উপস্থিত হতে হবে। নাম্বার 2, 2 নম্বর হলো হজ্জের আরেকটা শিক্ষা হলো যে ইখলাসের সাথে, হজ যে ইখলাসের সাথে পালন করেছি,
ইখলাসের সাথে পালন করছি না? হজের ভিতরে যদি চিন্তা করেছি যে টাকার ভিতরে যদি সমস্যা হয়, এই টাকাটা কিন্তু, এই হজটা কিন্তু আমার হবে না, এরকম লোক আছে না নাই? হ্যাঁ, যখন চিন্তা করে 2-4 লক্ষ 5 লক্ষ টাকা দিচ্ছি, আসলে এই টাকার ভিতরে যদি খারাপ টাকা আসে তাহলে আমার হজ হবে না। যদি যার ভিতরে হজ এর ইচ্ছা হয়, হজ করার মতো মন মানসিকতা থাকে, লোক দেখানো হজ করা যাদের না থাকে তাদের ভিতরে মন মানসিকতা থাকবে না। ইখলাসের সাথে বাড়ি এসে যদি আবার টাকার পরে সুদ লাগায়, কি লাগায়? সুদ লাগায়। আবার অনেকে ডিজিটাল কায়দার সুদ লাগায়, আছে না নাই? যে আমি সুদের, আমার অ্যাকাউন্ট নাই, আমার বিবির অ্যাকাউন্ট আছে, আমার সমস্যা নাই, আমি ওটাকে হাত দিব না, লোক দ্বারা বাজার করে খাবো, এরকম লোক আছে? আচ্ছা প্রাণ প্রিয় উপস্থিতি, তাহলে ইখলাসের সাথে হজ যেমন আমার ইখলাসের সাথে শিখালো আমাদেরকে, তেমনিভাবে জীবন জিন্দিগি এইভাবে পরিচালনা করতে হবে। নাম্বার 3 নম্বর হলো হালাল হারাম মেনে চলতে হবে। হজ যেমন আমরা হজ করতে গিয়ে, যারা হজ করতে গেছে হারাম খায় নাকি? বলেন, হারাম খাওয়া হয়? কথা বলে না। হারাম খায়? শুয়োরের গোশত খায় নাকি? হ্যাঁ, এগুলো খাই? আমরা ওগুলো খাই না। যেগুলো খাওয়া হারাম সেগুলোর দিকে আমরা যাই না, কিন্তু বাড়ি এসে কিন্তু ওগুলোর থেকে কম খাই না, কম খাওয়া হয় না। হাদিসের ভিতরে আসছে, কোরআনের ভিতরে আসছে এবং হাদিসের বর্ণনা অনুযায়ী আছে, যে ব্যক্তি সুদ খাইল, সুদের 70টা গুনার সবচেয়ে নিম্ন গুনাহ হলো নিজে মায়ের সঙ্গে কথা বলে জিনা করা, আর বড় গুনাহ হলো আল্লাহর সাথে জিহাদ করা। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনার এলাকায় যদি কেউ জিনা করে, কুকর্ম করে খায়, এর নামটা কি বলেন আপনারা? খারাপ মহিলা, নষ্ট মহিলা। এখন নষ্ট মহিলার ছেলে মানে প্রাপ্ত বয়স হলো, অথবা মেয়ে প্রাপ্ত বয়স, তার বিয়ে দেবে। কি দেবে? বিয়ে দেওয়ার পরে আপনাদেরকে দাওয়াত করলো গণ্যমান্য ব্যক্তিবর্গ। দাওয়াত করার পরে যাদের বিবেক আছে, যারা জানে যে এই ব্যক্তিটা মূল তার ব্যবসা হলো খারাপ কাজ করে, জিনা করেও তার সংসার পরিচালনা করে, অথবা এমন বড় লোক হয়েছে, বড় লোক হওয়ার পিছনে হলো অন্য কোনো কাজ না, সেটা হলো সে জিনা করে, এটা যদি জেনে থাকেন আর বড় গরু মেরে যদি খাওয়ায়, আপনার কি যাবেন? কথা বলে না, মনে যাবেন না। কারণ সে ব্যক্তি হলো জিনা করে। কি করে? জিনা করে। কিন্তু সে জিনা করলেও কিন্তু তার বাপের সাথে করে না, জিনা করলেও তার মার সঙ্গে করে না। কিন্তু আপনি যে সুদ খাচ্ছেন, তাহলে ওই মহিলার চাইতে আপনি খারাপ না ভালো? আমি কি আপনার বোঝাতে পারিনি মনে হয়? ওই মহিলা কি আপনার চাইতে খারাপ না ভালো? ওই মহিলা আপনার চাইতে ভালো। মহিলা অন্তত সুদ খায় না, খারাপ কাজ করলেও মানে তার দূর পুরুষের, মানে যে পুরুষের সাথে বিয়ে হলে কোনো সমস্যা নাই তাদের সাথে করে, কিন্তু নিজের মায়ের সাথে করে না, নিজের বাপের সঙ্গে করে না। কিন্তু আপনি সুদ খাচ্ছেন সমাজের ভিতরে, আপনি আবার বড় বড় লিকছাপ দিচ্ছেন। শুধু এখানেই শেষ নয়, আপনি সুদ খাচ্ছেন মসজিদ কমিটির আপনি সভাপতি, আপনি সুদ খাচ্ছেন মসজিদ কমিটির সেক্রেটারি, আপনি সুদ খাচ্ছেন মসজিদ কমিটির আপনি ক্যাশিয়ার অথবা সদস্য। আপনার আবার লম্বা লম্বা কথা। প্রাণপ্রিয় উপস্থিতি, আমি মনে হয় আপনাদের ব্যথা দিচ্ছি নাকি, কষ্ট দিচ্ছি? তাহলে হজ থেকে আমাদের কি শিক্ষা দিল? হালাল হারাম থেকে বাঁচতে হবে, হালাল উপার্জন করতে হবে। হারাম থেকে বাঁচতে হবে, হালাল উপার্জন করতে হবে। নাম্বার 4 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজের অভ্যাস করতে হবে। হজে গিয়ে যেমন 30 দিন অথবা 40 দিন থাকার পরে আমাদের শিক্ষা, যারা হজ করে তারা হলো
5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য চেষ্টা করে, আপ্রাণ চেষ্টা করে যে কখন জামাত জন্য ছুটে না যায়, জামাত জন্য ছুটে না যায়। কিন্তু হজের পরে এসে আলহাজ চেরাকালি বদনা নামাজ পড়া না এক ওয়াক্ত, ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু এটা তো করা যাবে না। 5 নম্বর হলো হজ আমাদের কি শিক্ষা দেয়? যারা হজ করতে যান তারা হলো নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়েন। কি পড়েন? তাহাজ্জুদ নামাজ পড়েন। তাহলে হজ থেকে আমাদের শিক্ষা যে আমরা নিয়মিত নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়ব। যারা রাতে উঠতে অসুবিধা হয়, অন্তত সমস্যা যদি যেহেতু দেখা দেয় যদি, তাহলে ঈশার নামাজের পরে, বেতের নামাজের পরেই আমরা পরে অথবা পূর্বেই আমরা 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়াত করে নামাজ পড়ে ঘুমাবো। যদি আল্লাহ তাআলা যদি ঘুম থেকে জাগ্রত করেন তখন তাহাজ্জুদের নামাজ পড়বো ইনশাআল্লাহ। প্রাণপ্রিয় উপস্থিত, তাহলে কয় নম্বর বললাম? কয় নম্বর? 5 নম্বর। 6 নম্বর হলো প্রতিবেশী। কি? প্রতিবেশী। হজ করতে গিয়ে যখন একসঙ্গে হজ করা হয় তখন যদি 10 জন, মানে 20 জন 50 জন থাকা হয়, থাকার পরে যদি যদি একটু না খায় তাহলে ওর দেখতে ভাই খাওয়া হয়নি কেন, সমস্যা, অসুস্থতা, এটা বলে না? বলে কিনা? তাহলে হজ থেকে আমাদের এই শিক্ষা দিল যে প্রতিবেশী যারা আমার পাশে থাকবে তাদেরকে খোঁজ খবর নেওয়া। কেমন? আব্দুল্লাহ ইবনে মুবারক, কি নাম বললাম? আব্দুল্লাহ ইবনে মুবারক বড় একজন বুজুর্গ ছিলেন, বড় একজন আলেম ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক এবং আলেম সবাই যখন এক জায়গায় বসতেন তখন বলতেন, আব্দুল্লাহ বিন মুবারক, মনে হচ্ছে আকাশের চন্দ্র আপনার মুখের পরে পড়ছে, এত ঝিলিকমিলিক করছে, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক প্রায় সময় হজে যেতেন। ওই বছরও হজে যাবেন, হজের কার্যক্রম প্রায় শেষ, বাড়ির থেকে রওনা দিবেন। এমত অবস্থায় যখন ঘাট্টি গুট্টা পুটলা পুটলি নিয়ে রওনা দিবেন, বাড়ির থেকে যখন বাইর হয়েছেন, ওনার এক ছেলে এসে বলছেন, বাবাকে যখন জড়িয়ে ধরেছেন, ছেলে যখন বাবাকে জড়িয়ে ধরেছেন, ছেলে কাঁদতেছেন। আব্দুল্লাহ বিন মুবারক বলছেন, কাঁদছো কেন বাবা? তো বাবা, আমার খুব কষ্ট লেগেছে, এই জন্য কাঁদতেছে। কি জন্য কাঁদতেছ? আমি চলে যাচ্ছি, তার জন্য কি কাঁদতেছ? না, তার জন্য কাঁদতেছি না, কাঁদতেছি এই জন্য পাশের বাড়ির লোক তারা গোশ রান্না করলো কিন্তু আমাকে খেতে দিল না। ভাইরি অন্যায়, এটা তো নিঃসন্দেহ অন্যায় কিনা? আব্দুল্লাহ বিন মুবারক বললেন যে এক টুকরা ছোট্ট মানুষ, ছোট্ট বাচ্চাকে গোশ দিলেই কি এত ক্ষতি হতো? উনি বাড়ির ভিতরে গেলেন, সালাম দিলেন, ঢোকার পারমিশন চাইলেন, পারমিশন দিলেন, ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকে দেখেন যে হ্যাঁ, ছেলের কথা, তার সন্তানের কথা সত্য, তারা খাচ্ছে গোশ দিয়ে। কি দিয়ে? গোশ দিয়ে। গোশ দিয়ে যখন খাচ্ছেন, আব্দুল্লাহ বিন মুবারক বললেন, ও ভাই, এই যে আমার ছোট্ট সন্তান, তোমরা যে খাচ্ছ গোশ দিয়ে, এক টুকরা গোশ দিলেই তো পারতা। আব্দুল্লাহ বিন মুবারকের কথা শুনে ওই বাড়ির যে মেন ব্যক্তি, যে লোকটা বললেন, ও আব্দুল্লাহ বিন মুবারক, কি জন্য দেই নাই আপনি তাহলে শুনুন। আব্দুল্লাহ বিন মুবারক বললেন, গোশ দাওনি কেন? আগের তাই সেই কথা বলো। ওই ব্যক্তি বললেন, আমি যে জন্য দেই নাই আপনি কথাটা শোনেন। কি জন্য দাওনি? ওই ব্যক্তি বললেন, ও আব্দুল্লাহ বিন মুবারক, আমি হলাম গরিব মানুষ, দিন মজুরি ব্যক্তি। প্রত্যেক দিন সকালে উঠেই কাজের উদ্দেশ্য বাড়ির থেকে রওনা দেয়। একদিন গেল, 2 দিন, 3 দিন, আজ 3 দিন হলো। 3 দিনের দিন কোনো কাজ আমি জোটাতে পারি নাই। দিন মজুর ব্যক্তি, কাজ যদি না হয় তাহলে আমার খাদ্য জোগাড় হয় না, আমি কিনতে পারি না। ও আব্দুল্লাহ বিন মুবারক, 3 দিন আমার বাড়িতে কোনো চুলোয় আগুন জ্বলে নাই। আব্দুল্লাহ বিন মুবারক
চোখ থেকে বৃষ্টির মতো পানি পড়তে থাকলো। আহার, যাচ্ছি আমি হজ করতে, অথচ আমি আমার পড়শির খবর রাখি না। আব্দুল্লাহ বিন মুবারক বললেন, ঠিক আছে বলো। ওই দিন মজুর বললেন, ও আব্দুল্লাহ বিন মুবারক, আজ 3 দিনের মাথায় আমার সন্তানদের ক্ষুধার যন্ত্রণা, আমার স্ত্রীর ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারি নাই। বাড়ির থেকে যখন কাজ করার জন্য রওনা দিয়ে দিলাম, রওনা দেওয়ার পরে মাঠের ভিতরে, পথের ভিতরে একটা মরা গরু দেখতে পেলাম। চিন্তা করলাম, যদি কাজ না জোটে এই মরা গরুর থেকে এক টুকরা গোশত নিয়ে আমি বাড়িতে আসব। ও আব্দুল্লাহ বিন মুবারক, তাই হয়ে গেল, ঘটনা তাই ঘটে গেল। আমি কাজের উদ্দেশ্য যখন কাজ খুঁজতেছিলাম, খুঁজতে খুঁজতে যখন কাজ পাইলাম না, যখন দুপুর হব ভাব, তখন কাজ যখন পাইলাম না, বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিলাম। পথের মাঝখানে গরুর থেকে আমি গোশত কিছু নিয়ে নিলাম, কেটে নিয়ে নিলাম, বাড়িতে আনলাম। ঠিক মতো সুন্দর করে গোশত রান্না করে নাই। গোশত না রান্না করার পরে যেমনিভাবে রান্না করা হয় তেমনিভাবে রান্না করতে পারে নাই আমার বেবি। যাই হোক, যেভাবে হোক রান্না করলাম। রান্না করার পরে এই গোশত আমাদেরকে সামনে দিল। ও আব্দুল্লাহ বিন মুবারক বলেন, এই গোশত আমার মনে হলো যে আপনার ছেলেকে খাওয়া ঠিক হবে না, এই জন্য আপনার ছেলেকে আমরা খেতে দেই নাই। এটা যদি আমার অপরাধ হয়ে থাকে আব্দুল্লাহ বিন মুবারক, তাহলে আমাকে শাস্তি দিয়ে দেন। আব্দুল্লাহ বিন মুবারক চোখ থেকে বৃষ্টির মতো পানি পড়তে থাকলো। ওই বাড়ির থেকে বাইর হয়ে নিজের বাড়ির ভিতরে ঢুকলেন। কাঠি ঘোট্টা নিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়লেন। হজ না করার সিদ্ধান্ত নিয়ে নিলেন। মাল সামান নিয়ে ওই বাড়ির ভিতরে গিয়ে বললেন, ভাই অপরাধ করেছি, মাফ করে দাও। ও ভাই, অপরাধ করেছি, মাফ করে দাও। কারণ হজে যাওয়ার চাইতে তোমার খোঁজ নিয়ে আমাদের বেশি প্রয়োজন ছিল। সুবহানাল্লাহ। কিসের হজ? আগে তো দরকার ছিল যে পড়শিদের খোঁজ নেয়া। আমার এটা অপরাধ হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমাকে কি করে দাও? আমাকে মাফ করে দিয়ে দাও। আব্দুল্লাহ বিন মুবারকের কথা শুনে বললেন, হুজুর আমরা মাফ করে দিয়ে দিলাম। ওই হজের যত টাকা ছিল সব টাকাগুলো তাদেরকে দিয়ে দিলেন। হজ শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পরে কিছুদিন পরে তার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। বলল, আব্দুল্লাহ বিন মুবারক, এত সুন্দরভাবে যে হজ করলাম, এই হজটা মনে হয় অমুক জায়গায় গেলাম, অমুক জায়গায় গেলাম, তোমার সাথে অমুক জায়গায় গেলাম, অমুক জায়গায় গেলাম। এই কথা বলার পরে আব্দুল্লাহ বিন মুবারক বললেন, বন্ধু গো, তুমি কি বলতে চাও বুঝলাম না। এই তো হজের মৌসুম, আমি তো হজ করতে যাই নাই। বন্ধু বলেন, আব্দুল্লাহ বিন মুবারক, তুমি কি আমার সঙ্গে আর কি মারছো? যত জায়গায় গেছি, সাপা মারওয়া যা কিছু সাই করছি সব তোমার সঙ্গে ছিলাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক রাত্রের বেলায় স্বপ্নে দেখলেন যে, ও আব্দুল্লাহ বিন মুবারক, তোমার ত্যাগ তিতিক্ষা আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন। পছন্দের কারণে আল্লাহ রাব্বুল আমিন তার ফেরেশতা মণ্ডলীর দ্বারা তোমার হজকে সুন্দরভাবে সম্পন্ন করাইছেন। সুবহানাল্লাহ। এর নাম হলো কি? এর নাম হলো হজের তাৎপর্য সম্পর্কে হজ থেকে শিক্ষা, যে আপনি নিজে খাবেন, নিজে পড়বেন, নিজে ভালো থাকবেন, পড়শিদের খবর নেবেন না। আপনি হজ করলেও আপনার হজ কবুল হবে না। এটা হলো 6 নম্বর। 7 নম্বর, নাম্বার 7 নম্বর হলো মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া। যেমন হজ করতে যারা যায়, যাওয়ার পরে মৃত্যুর জন্য প্রস্তুতি নেয় না। কি কাপড় নিয়ে যায় ভাই? বলেন, এহরামের কাপড়, সাদা কাপড়। চিন্তা করে যে আমি যে সাদা কাপড়টা নিয়ে গেলাম, এই কাপড়ে যদি মারা যায় এতে আমার দাফন হবে। কি হবে? দাফন হবে। তাহলে হজ থেকে শিক্ষা হলো যে আমার সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুতি হতে হবে। আমরা মনে করি, অনেকেই বলে যে মৃত্যু তো সামনে, না, মৃত্যু হলো পিছনে। মালাকুল মউত পিছনে, সামনে কবর। পিছনে মালাকুল মউত, সামনে কি? সামনে